একটু বাজিয়ে গেল কথি চাই আর কি। মাঝে মাঝে কি দুই একটা গল্প কব নাকি? তোমরা কি কও? কব? ওই বুড়ি যাও কয় কয় হ কও কও, ওই যে বাসে এলান দিয়ে বলছি একেবারে। একজন কবি গান শুনে বাড়ি যাচ্ছে, আর একজনের সাথে দেখা হয়েছে। এখন তাই ভাই তোমার নাম কি? ওকে আমার নাম নিবারণ কুণ্ডু। কবি গানে যাই একটু ছন্দ টন্দ ভিতরে একটু জাগিছে। ও কইয়ে বইছে ছিলিয়ে খাবো তোর মুন্ডু। ভাবতেছে আমি ভালো রে বলে নামটা বললাম, আমার মুন্ডু ছিঁড়ে খাবে কেন? আমি নাম জিজ্ঞেস করছি, আমি বলছি আমার নাম নিবারণ কুণ্ডু। হ্যাঁ বাবা। আর ও কয় কি ছিঁড়ে খাবো তোর মুন্ডু। দাঁড়া, তোরও নাম জিজ্ঞেস করবো, তোরটাও ছিঁড়িয়ে খাবো। তুই আমারটা ছিঁড়িয়ে খাইয়ে চলে যাবি, আর আমি ছিঁড়িয়ে খাইয়ে চলে যাবো না। ও আবার জিজ্ঞেস করেছে রাগের চোখে, এই তোর নাম কি? কয় আমার নাম হরিপদ পাল। ও কয় ছিঁড়িয়ে খাবো তোর। কয় না হলো না, থামিয়ে গেলাম, যা তুই চলে যা। তা আমার অবস্থা সেইরকম হয়েছে, প্রতি যাইয়া না কব না, বাজিয়ে গেছে আর খাওয়া যাবে না, চলে যা। এই জন্যই বললাম না। আজকাল এক ধরনের মতুয়া যা হয়েছে রে ভাই, গৌর কথা, কৃষ্ণ কথা শুনবে না, আবার গান গাবে। কি দুঃখে গৌর হলি বল কানাই, তার গোসার গান। ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই, কি দুঃখে গৌর হলি বল কানাই। এই পাগলের গানও গাবে, উড়ে লাফান লাফাবে। আবার হরিচাঁদের কাছে রাধা কৃষ্ণের মূর্তি থাকলে ও আসল মতুয়া না। বৈষ্ণবদেরও বলছি, যেমন রাম কৃষ্ণ গৌরাঙ্গ সব রাখেন, একটা হরিচাঁদ ঠাকুরের ফটো রাখবেন, আলাদা কিচ্ছু না। মহামিলন ঘটান। আমার বাড়ি গিয়ে দেখেন, বনগাতর বেশি দূর না, দেখেন মন্দির দেখে এসে। তার জন্য অনেক মতুয়া কয় অসীম আবার কিসির মতুয়া, ও সবাইরই রাখছে। কি বুদ্ধি হইছে, বড় বুদ্ধি। আমার গুরুদেব বলে গেছে, ভাবিও একজন, রাখিও সবার মন। আমি কাকে ভজন করি সে তো আমার নিজের ব্যাপার, কিন্তু সবাইকে আমাকে সম্মান করতে হবে। সবই তো সনাতনী অবতার। চলো রে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে, জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ শয়নে স্বপনে। তুমি যাকে ভাববা, তোমার ভাবনার জন যেন একজন হয়। সে গৌর হোক, সে কৃষ্ণ হোক, সে রাম হোক, সে হরিচাঁদ হোক, সে কালী হোক, সে শীতলা হোক, সে একটা গাছ হোক, ওর মধ্যে থেকেই তুমি তোমার আরাধ্যকে খুঁজে পাবা, সেই পরম পিতা। তাই যদি না হতো তাহলে কৃষ্ণ গীতায় কথা বলতেন না যে যথামান প্রপদ্যন্তে তাগস্তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমি কি একটা কথা বানায় বানায় বলতেছি, না কষ্টিপাতরে ঘষা দিচ্ছি? কি কথা কও না কেন? একদম কষ্টিপাতরে ঘষিয়ে দেখাই দিয়ে যাব। অনেক বৈষ্ণবরাও আছে, হরিচাঁদ ওটা মহামানবটা নয়, কবিরাজি করি বেড়াত। কি বোঝা বুঝিছে, উনি জন্মের বৈষ্ণব হইছে, বোঝার চেষ্টা করেছে এখনো হরিচাঁদকে, তার দর্শনকে। একখান গান বোঝো, আগে বৈষ্ণব হয়েছ, একখান গান বোঝো। আমার অশ্বিনী গোসাইয়ের একখান গানের 2 লাইন সারা ভাগবত মন্থন করলে যা পাওয়া যাবে, 2 লাইনে তাই পাওয়া যাবে। ওই অশ্বিনী কর্তার গানই তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। তাহলে বৈষ্ণব তুমি হয়েছো, এই গানটা শুনে তোমার ভালো লাগবে না? এ তোমার রাধা প্রেমের কথা রে। আরে কোন লোকটা লিখেছে? আরে মহাবৈষ্ণব। তুমি যাকে ধরবা এক জায়গায় যাবা, কিন্তু সদ্গুরু হওয়া চাই। সব গুরু কিন্তু সদ্গুরু না।
যে গুরুরা গুরুগিরি ব্যবসা করে খায় তারা কখনো সদ্গুরু নয়। একটা ডেফিনেশনে আমি শেষ করে দিলাম। যারা সদ্গুরু হবে দরকার জানা, তারা কোনোদিন গুরুগিরি ব্যবসা করে খাবে না। তাকে টাকা পয়সা নারী জমি জমা এ দিয়ে আপনি বাঁধতে পারবেন না কোনোদিন। কি দিয়ে পারবেন? প্রেম ভক্তি দিয়ে। একমাত্র বিশুদ্ধ মন আর প্রেম ধন তারা চায়, আর কিচ্ছু চায়। আমি যদি জীবনে সদ্গুরু না পেতাম তাহলে বুঝতাম না। আমি সদ্গুরু পেয়েছিলাম শ্রী ঠাকুর ভবা পাগলা, তার কাছে থেকে মানুষ হয়েছে। ওনার বড় একজন দারোগা ছিল শিষ্য বহরমপুরের। পাগল বসে বসে হারমোনিয়াম বাজায়, গান গাচ্ছে। গান গাইতে গাইতে হাত খানেক হারমোনিয়াম নিয়ে নিজে মহাশূন্যে উঠে গেছে। বুঝতে পারছ? আবার বসে কয়, কি তোরা অবাক হয়ে গেলি তাই না? এর কয় হঠযোগ। হঠযোগের দ্বারায় এটা করা যায়, কিন্তু এর দ্বারায় ঈশ্বর লাভ করা যায় না। ঈশ্বর লাভ করা যায় প্রেমের দ্বারায়, ভক্তির দ্বারায়। এর দ্বারায় মানুষকে ভুলাইয়ে নিজের ব্যক্তিগত ঐশ্বর্য বাড়ানো যায়। এর মধ্যে দারোগা আসছে। ওই সময়ে ৪৫ বছর আগে ১০,০০০ টাকার একটা বান্ডিল কিরম উঠায়, কয় বিঘে জমি হতো তখন, ওই দিল। পাগল একটু মুচকি হাসি ৫ তলে ঢুকোই থুইছে। ৫ তলায় উনি মনে মনে একটু কষ্ট পালো আর কি। দারোগা বসে থাকলো, আমরা আছি, এরকম ভক্তরা আছে। এরপরে এক ভক্ত আসলো, একটা ১০ টাকার নোট, একেবারে কুচিমুচি করা, ২ চোখে জলে ভরা। চুপ করে পাগলের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে চোখের জল নেই। বাবা, আমার দেওয়ার কিছু না, এটা তো। চুপ করে পাগলকে নিয়ে খুলে বলে, দেখ 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 দেখ, আমার বৃন্দাবনের সুদামা এসেছে রে। কি ভক্তি মিশানো, কি প্রেম মিশানো, দেখ এই ১০ টাকা। আর ওই শালার ঘুষ খাওয়া টাকা এই জন্য ৫ তলায় থুয়ে দিছে। নে শালা তোর টাকা। বাবা পাগলারে টাকা দিয়ে কিনতে আইছিস, ১০,০০০ টাকা তোরা টানিয়ে ফেলাই দিল। এর নাম সদ্গুরু। আর আপনি যাবেন গুরু করবেন, ৫ টাকা দিলে আপনার মুখের দিক তাকাবে না, ৫০০ টাকা দিলে আর টানিয়ে নিয়ে কবে তোর মতো শিষ্য আর হয় না রে বাবা। পাকা বাড়ি দেখে দেখে ঘন ঘন যাবে। খারাপ কথা করছি না তো নাকি? আমি যদি কেউ ব্যথা পায় আমি কান ধরলাম, ব্যথা পাচ্ছেন না? পারফেক্ট কথা বলতেছি, কোনো অন্যায় কথা বলি নাই। রায়েন্দা দিয়ে শাসা দরকার। এই গুরু গোসাইরা যারা প্রকৃত গুরুত্বহীন গুরু, ব্যবসায়িক গুরু, তারাই কিন্তু এই গন্ডগোলের মূল। তাই আমার তারকচাঁদ কি লিখলেন দেখেন কি সুন্দর। সাইজি যেদিনই রাইজি বলে, রাইজি রাইজি কার নাম? রাইজি কে বলেন গোসাই? রাইজি কে? রাই শ্রীমতী রাধারানী। সাইজি যেদিন রাইজি বলে, হাই ছেড়ে করা নিলে কবির ভজন রাগের করণ, ঠাহর পেলাম সেই কালে, ঠাহর পেলাম সেই কালে, ঠাহর পেলাম সেই কালে। তাই নদেবাসী সকলে পাগল হলো এককালে, নদেবাসী সকলে পাগল হলো এককালে। পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, পাগলে পাগলে দল বেঁধেছে সকলে। ওরে পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, ওই দল
কি ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? অর্থাৎ বৈষ্ণবের দলে মতুয়ার দলে আমি দেখলাম আলাদা না, তাই আমি সব দলে যাতায়াত করি, যেখানে প্রেম পাই সেখানে আমি চলে যাই। তত্ত্বটা দেখব না? সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, সাইজিকে শ্রীমান মহাপ্রভু যখন রাধা বলে হাতে করঙ্গ নিয়ে বের হলেন, সেদিন থেকে আমরা বুঝলাম, কি বুঝলাম? গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম। ঠাহর মানে কি? বুঝতে পারা। কয় আরে দাদা, চোখে এমন ঠাহর পাই না। কয় না? তাহলে হরিচাঁদ ঠাকুর এসে বুঝানো কি? তার উপসায় কি লেখছে? যদি গোড়া নাই আসিত কেমন হইত ভজন, যদি গোড়া নাই আসিত কেমন হইত ভজন শিখাতকে, রাধা রস সীমা ব্রজের মহিমা জগতে জানা তোকে। যদি গোড়া না আসিত কেমন হইত, কীর্তনীয়রা গায় না? একদম ওই কথাটাই তার গোসাই লিখলেন। সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে। এখানে আরেকটু বুঝতে হবে, তাহলে কিন্তু হবে না। উপরে উপরে আলোচনা করে চলে গেলে সবাই বুঝতে পারবে না। আপনারা কয়জন বুঝতে পারেন? এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আদি ধর্ম হচ্ছে সনাতন। যখন কোনো ধর্ম মত ছিল না, সেই ধর্মটার নাম কি? সনাতন। সনাতন ধর্মের কোনো প্রবর্তক নাই। কেন সনাতন নাম? ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। যদেকং নিষ্কলং ব্রহ্ম গোমাতিক নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞেয়ং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। যার বিনাশ নাই, যার উৎপত্তিও নাই, চিরশাশ্বত। খুব লক্ষ্য করে একটু শোনো আজকের গানটা, সবার পা ধরে বলতেছে। আপনারা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, শক্তির নিত্যতার সূত্র আপনারা নিশ্চয়ই পড়েছেন। যে শক্তি এই মহাবিশ্বে, সেই শক্তির ক্ষয়ও নাই, বৃদ্ধিও নাই। কি হয়? শক্তি শুধু ট্রান্সফার হয়। তাহলে আমার মধ্যে যে শক্তিটা, পাওয়ারটা, আমরা যাকে আত্মা বলি, একেবারে আমি পাই টু পাই বোঝাবার চেষ্টা করি। আত্মাটা কি? যেমন ওই কুয়াশার গুড়ি গুড়ি জল, এইটাতে বুঝাচ্ছি। এই যে কুয়াশা পড়লো বা শিশির পড়ে, এই জলটা কোন জায়গা থেকে এসেছে? বাতাসে তৈরি হয়েছে না, সাগরের জল সূর্যের তাপে বাষ্প হয়ে বাতাসে মিশে গেছে। বুঝতে পারছেন? এই ফাঁকা জায়গায় জল আছে, কখনো মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরঝর করে নেমেছে। ওটা যখন ঠান্ডা পড়ে না, ঠান্ডা পড়লে ধীরে ধীরে ওটা কণা 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 আকার ধরে। আর বেশি ঠান্ডা পড়লে কি হয়? কঠিন হয়ে যায়, বরফ হয়। এই জন্য জলের তিনটি অবস্থা। কি কি? একটা হচ্ছে গ্যাসিস, একটা লিকুইড, আর একটা সলিড। বাংলা করে বলছি, গ্যাসিস মানে বায়বীয়, লিকুইড মানে তরল, সলিড মানে কি? সলিড মানে কি বলা যাবে বলুন? কঠিন একদম। তাহলে বরফটা কঠিন, ওটাও জল। জলের তিন অবস্থা। ঠিক তেমন ব্রহ্মেরও তিন অবস্থা। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ও ত্রিবিধ প্রকাশ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলছে। এই যে কণা, এর মূল কি? যেমন সাগর হচ্ছে সমস্ত জলের মূল, তেমন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সেই সচ্চিদানন্দময় আমার গোবিন্দ প্রাণ কৃষ্ণ
সেই হচ্ছে সমস্ত শক্তির আধার, সেখান থেকে সব সৃষ্টি হয়েছে, সেই পরম ব্রহ্ম। তাহলে পরম ব্রহ্ম আসতে সেই ব্রহ্ম দ্বিধাকৃতি হলেন কেন? তার ইচ্ছে হলো যে আমি একটু প্রেম আস্বাদন করব। আমার মধ্যে যে কত প্রেম, কত জ্ঞান, কত বিজ্ঞান, কত রস নিহিত রয়, আমি নির্গুণে থাকিলে পরে সব থাকবে আমার ভিতরে, তাই সগুণ হয়ে প্রকাশিতে আমার আছে অভিপ্রায়। এই নির্গুণ আর সগুণ, তাই তিনি কি করলেন? এক অঙ্গে হয় না প্রভুর রস আস্বাদন, তে কারণে দুই অঙ্গ করিলেন সৃজন। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহে ভেদ নাই শাস্ত্রে প্রমাণ। এই রাধা কৃষ্ণ হয়ে এসে সেই প্রেম রস, সেই লীলা করলেন, যে লীলার নাম রাস। জয় রাধে হৃদয় গৌর হরিবল। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে শ্রেষ্ঠ লীলা কি লীলা? রাসলীলা। এটা কারা সঙ্গী ছিল? যুগ যুগের মুনি ঋষি আকাঙ্ক্ষা করেছিল, তাই ব্রজের গোপী হয়ে তারা রাসে জায়গা পেল। রাসটা কি? রস বৈশ্য রাস। র আর দন্ত স, এর মাঝখানে যদি একটা টান দেয়, আকার দেয়, তাহলে কি হয়? জোরে কবা। র আর দন্ত স, এই দুই অক্ষরের মাঝখানে একটা আকার দিলাম, কি হলো? রাস। তাহলে আমার মধ্যে, আমার এই আত্মাটার মধ্যে যে কি রস ছিল, যদি আকার না ধরতাম, তাহলে কেউ ঠিক পাকো? মায়ের চার, বাবার চার, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ভেরে মহারস। তাই এই দেহের মধ্যে দিয়ে প্রকাশিত আমার আত্মার রস। এই লোকটা কথা কই দেখি, রস কি? আমি মনে করেন দেহ নাই, তো কথা কবে নাকি? না হাসবে নাকি গিয়া? বোঝা যাচ্ছে কি নাকি? তাহলে নির্গুণ আর সগুণ বুঝালাম, আর রস রাস বুঝালাম। কি ঠিক আছে তো নাকি গোড়াই? হ্যাঁ, কায়দা আছে। এই জায়গাতে লীলাটা হলো, এই লীলায় কৃষ্ণ হেরে গেছিল। খুব ভালো করে শোনো, হেরে গেল কিসে? শ্রীমতী রাধারানীর পাশে। কেন? রাধার মধ্যে যে প্রেম, এই প্রেমকে ভাগবতে বলেছে, ডেফিনেশন দিয়েছে। রাধা প্রেম কি? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। 4টে শব্দ দিয়ে নিরূপণ করেছে। কোনো বাক্য দিয়ে নিরূপণ করা যায় না, কিন্তু লিখতে গেলে তো একটু লিখতে হয় নাকি? এবার এটাকে আগে বুঝতে হবে। হরিলীলা পরে বোঝো, আগে ব্রজ তত্ত্ব খোঁজো আর গৌর তত্ত্ব খোঁজো, তারপরে হরিলীলা বোঝো, দেখবা কি প্রেম হবে তোমার। তাহলে আমি একেবারে গোড়ার থেকে আলোচনা করে আসতেছি। তাহলে রাধার কাছে হারলো কেন? যিনি কৃষ্ণ সর্বশক্তি মানে, তার অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত প্রেমের কাছে হেরে যায়। অহৈতুকী বলে কারে? পার্থিব জগতের কোনো হেতু নাই তার ভজনের ভিতরে, অর্থাৎ এই জাগতিক জগতের কোনো চাওয়া পাওয়া ছিল না রাধা রানী। কি শুধু কৃষ্ণ? হা কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎ পতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। রাধা হা কৃষ্ণ বলে কানতে কানতে ভাব সমাধি হয়ে যেত। ললিতা বিশাখা দিয়ে আবার কৃষ্ণ নাম দিয়ে সেই রাধাকে চেতন করত। কৃষ্ণ একদিন বলল,
তুমি আমাকে এত ভালোবাসো রাধারানী, আমার কাছে কিছু চাও, তুমি যা চাবে তাই পাবে। তখন রাধা কি বলেছিল? তুমি বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নয়, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই জায়গায় চৈতন্য চরিতামৃত কি কলম দিলেন? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম দানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম। এই একে বলে অহৈতুকী। অকামনা মানে কি? একটা নারী পুরুষের যৌবন আসলে তো কাম জাগবেই, কাম থাকবেই। হিজড়িয়াদেরও কাম আছে, কাম আছে, কিন্তু রাধারও কাম ছিল। সে কাম কি? কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 প্রজারণ্য রাধা প্রেমের গায়। রাধার কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। রাধে অহৈতুকী অকামনা। রাগাত্মিকা ভাব কারে বলে? আমার বন্ধুর সেবার জন্য নরকে যেতে হলেও আমি নরকের ভয় পাই না। আরে কি কথা না! এই জন্য নারদ যেদিন গিয়ে বললো রাধার কাছে ডাক দিয়ে, শোনো কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, তাই যে কোনো ভক্ত ভক্তার চরণ ধুলি চাইছে, খুঁজিয়ে পাই না কোনো জায়গা। রাধা কয় আমার দ্বারা আগে আসলি না কেন? নিয়ে যা। তোমার ধুলি দিয়ে দেবা, ধুলি দিলে নরকে যাবা। কালী পারলো না, ব্রহ্মাণী পারলো না। তখন রাধা কি বলেছিল? রাধা বলে স্বর্গ নরক জীবনে করি নাই পর, কৃষ্ণ প্রেমের মধুরা রোগ ধরে রাখতে চাই। আমি তার সেবাতে ধুলি দেব, তাতে যদি নরকে যাব, নরকে গিয়ে শুনতে পাবো ভালো হয়েছে আমার প্রাণ বল্লভ কানাই। নিবি কি সে ধুলি? পাইটিয়ে দে। আমি সে কথা বলি। কয় আমি তো কিছু আনি নাই। কয় তোর ওই যে মাথায় বান্ধা নামা বলি ওইখানে পাইটিয়ে দে। নারদ কয় কয় কি বিধমুখী? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্তা নাম অনাবিন। নাম নামি যদি এক হয়, সেই নাম লেখা নামাবলীর গায়ে, তাতে ধুলি দিতে চাই। এই জন্যেই কয় গোসেরা ৮০ বছরে নাবালক, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। হ্যাঁ, রাধা কয় নারদ কও কি? জীবন যৌবন মনপ্রাণ সব যারে করেছি দান, আমি তারে ধুলি দিতে আমি নরকের ভয় পাবো কেন? তারি চরণ তারি ধুলি তারি নামের নামাবলী, সুস্থ হবে বনমালী আমার ওই পরাণের পরাণ। রাগাত্মিকা ভাব, এই প্রেম আগে বুঝতে হবে কিসের কাছে হেরে গেছে। অনেক গৌর ভক্তদেরও এগুলো বুঝায় না গুরুরা, কারণ গুরুরা বুঝাতে গেলি তো গুরুরাই ধরা পড়ে যাবে। তাহলে তো ওই টাকা পয়সা চাওয়া চাই ওগুলো থাকবে না। তো কায়দা কি দেখেছেন? কি বলতে বেদাতীত মানে কি? বেদ মানে কি? বিদ ধাতু থেকে জ্ঞান। জ্ঞান প্রেম যেখানে জ্ঞানের জায়গা, সেখানে তো নাই। প্রেমের দ্বারা সেবা করেছিল বিনোদিনী রায়। কখনো ভাবে নাই যে কৃষ্ণের বাঁশি বেজে গেছে, আমি যদি যাই তার কাছে আমাকে কলঙ্কিনী বলবে সবাই। যদি জ্ঞান হতো রাত্রিবেলায় জাতি পারত। কথা কও না কেন? কি এই জন্য ওই প্রেম রাধাকে বলল কৃষ্ণ, রাধারানী তোমার এই প্রেম আমার একটু আস্বাদন করার ইচ্ছা। তুমি কি করে আস্বাদন করবা? তুমি হচ্ছে ভগবান, ভগবান থাকতে তো আস্বাদন করা যায় না। এ প্রেম আস্বাদন করতে হয় কি হলে? যদি ভক্ত হওয়া যায়। তুমি কোনোদিন ভক্ত হতে পারো নাকি? তখন কৃষ্ণ বলল পারবো, তোমার ভাবটা যদি আমারে দাও। তাহলে আমার ভাবটা ঢাকা পড়ে যাবে, ভগবান বাবার থাকবে না। যেমন পেট নীতি দললি কি হয়? মাইয়া মানুষ
কাঁচা মাছ খায়, বাঁশুরির কাপড় ধরে টান দেয়। বুঝতে পারছ কি বলছি? ধরে না? দেখো নাই? আমি দেখছি, নিজে দেখছি। তোমার ভাব আমার ভিতরে যাও, আর আমার যে কালো বরণ এইটা ঢাকা দাও তোমার বরণ দিয়ে, তোমার কান্তি। আর তুমি আমারে ভালোবেসে যে বিলাস সুখটা পেয়েছ, ওইটা আমার হৃদয়ে তুমি দাও। তাহলে তোমার ভাব কান্তি বিলাস লব, আমি নবদ্বীপে গৌর হব, কৃষ্ণ বলে আমি কাঁদিব। হরি হরি বল, তোমার ওই প্রেম আমি জীবের দানে দানে কাঁদিয়া 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 বিলাইব। ৫,০০০ বছর পরে কৃষ্ণলীলার ৫,০০০ বছর পরে গৌর হরি এলেন রাধার ভাবকান্তি বিলাস নিয়ে। বাবা, আপনাদের ভালো লাগতেছে? আলোচনা ভালো লাগতেছে? বাজে কথা একটাও বলিনি, বাজে গল্প বলিনি। আমি গল্প দিয়ে ২-৪ ঘন্টা কাটাতে পারি, গল্প দিয়ে পেশাব করাই দিতে পারি এই জায়গায়। সেই ক্ষমতা গুরু আমারে দিয়ে গেছে। আমার গল্প শুনে এই কবির জীবনে ২ জন মারা গেছে আসলে, হাসতে হাসতে আর ফেরে নাই। হাসপাতালে নিয়ে গেছে, মরে গেছে। এই চাকদা তাকলা প্রাইমারি স্কুলে একজন মরিছে, আর হুগলি ওটা সুকান্ত বলবি ওই জায়গায় একজন মরিছে। না, আমার নামে কোনো কেস হয় নাই, আমি তো কিছু করিনি। আগের কেউ তো হাট দুর্বল ছিল, এমন হাসা দেশে আর ফেরে নাই। কিন্তু আজকে সেই হাসির মধ্যে যাচ্ছি না, আজকে একটা মাধুর্যের কবি গান, ঐশ্বর্যের নয়। ঠিক কিনা গোসাই? শ্মশান ঘাটে যখন কবি গান গাবো তখন একরকম গাবো, ফাঁকা মাঠে যখন গাবো একরকম গাবো। আজকে মহাপ্রভুর ভোগ হয়েছে, ভক্তগণ প্রেমানন্দে বেঁচেছে। হরি হরি বল, গৌর হরি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। তাহলে আমরা বুঝলাম যে গৌরাঙ্গ কেন হলো, এটা পরিষ্কার হলো তো নাকি? কিন্তু গৌর হয়ে এসে বিরাট বিপদে পড়ে গেল। কি টাইমটা বুঝেছে? ওই সময় যখন সেই রাধা প্রেম বিতরিতে যায়, ব্রাহ্মণ্যবাদী সমাজের জ্বালা হলো গায়ে। কারণ ওরা তো তন্তর মন্তর কইটা ওই যে ধনং দেহি যশং দেহি, বুঝতে পারছেন? মনে পড়ে তো? আমি কলাম নেহি নেহি রূপং দেহি, এইসব বলেই তো সমস্ত চাল ডাল যা কিছু নিয়ে। কিন্তু মহাপ্রভু তো ওইসব বলছে না। মহাপ্রভু বলছে কি? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এসো তোমরা সবাই কৃষ্ণ বলো। আর কিচ্ছু লাগবে না তোমাকে, না লাগিবে তন্ত্র মন্ত্র, যাগযজ্ঞের সাধক একবার বাহু তুলে করো সবে হরি নাম কীর্তন। এতে বাউনরা গেল খেপিয়ে, ছোট বাউন না, চুটকিয়ে বাউন না, বড় বড় সমাজপতি দিয়ে কম অত্যাচার করেছে মহাপ্রভুকে। আর একদিকে মুসলমান ধর্ম ওই ব্রাহ্মণ্যবাদীদের জন্য এদের জঘন্য অত্যাচারে এই সমাজের, হিন্দু সমাজের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ তারা মুসলিম ধর্ম ত্যাগ করছে। আক্কাস আলী মন্ডল, হায়দার আলী বিশ্বাস, সান্নাল আলী শিকদার, কারা? হ্যাঁ, এই হিন্দু ধর্ম ত্যাগ করে সব মুসলমান ধর্ম গ্রহণ করা আরম্ভ করেছিল। মহাপ্রভু না আসলেই ছাপাই করে দিত, দলিত সব মুসলমান হয়ে যেত। ঠিক পাইতে মহাপ্রভু ঠেকালো, না 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 না, তোমাদের ধর্ম ত্যাগ করতে হবে না। কে বলছে তোমরা অচ্ছুত? এসো হাড়িমুচি ডোম চণ্ডালে মিলাইয়া এক দলে, আমার গৌর হরি বাহু তুলে প্রেমানন্দে হরি বল হরি বল বলে। নিত্যানন্দকে তো মেরেই ফেলেছিল প্রায়,
যদি ওটা কলসের কান্দা না হইয়ে বোঝালি হতো, মাথা দুই ভাগ হয়ে যেত না? বোঝালি না হইয়ে যদি 303 গুলি হতো, এদার ওদার ভেদ হয়ে যেত না? ও তো হাতের মাথায় কলসির কান্দা পাইছিল, মারিয়ে দিয়েছে কপালে। বাস্তবে এসে চিন্তা করে কি হাসার কথা না। এক ভদ্রলোক দুবাই চাকরি করে, তার বউ থাকে ঘরে, ওর বউ পরকীয়া করে, টাকা পয়সা যা পাঠাইছে শেষ করে ফেলাইছে। এরকম কিছু কিছু আছে অনেক জায়গায়, আমার দ্বারে আসে কান্নাকাটি করে। তবে এই এলাকায় ওরকম নাই, এই এলাকা ভালো। আর যদি থাকে তা আমি কব কেন, সে তো ঠিকই হয়েছে। আমি কইয়ে দোষের মধ্যে বলবেন কি? যে এলাকায় যাব সেই জায়গা থেকে কব এই এলাকায় নাই। বল কি সত্যি কথা? তা ওই লোক বাড়িতে আসছে, খবর পেয়ে ছুটি নিয়ে আসছে। তা উনি বললো, তা আমি একটু মামা বাড়ির থেকে বেড়ায় আসছি দিন সাথে। বউটা সুযোগ পাইছে, ওরে খবর দিছে, হ্যালো, উনি না 7 দিনের জন্য মামা বাড়ি চলে গেলেন, একদম ফ্রি। কায়দা কত আসে গেছে। স্বামী তো যায় নাই কোনো জায়গা। ঠিক রাত্রিবেলা ঢুকিয়ে দেয় ওই দুডিয়া। কি করবে এবার স্বামী? রামদাও একখানা দেখতে বানায় আনছি, এক কবে কেটে ফেলাইছে পুরুষটারে। বউডারের কাটে নাই। কেস হয়েছে, এইবার মার্ডার কেস। বিচার টিচার হয়ে হাকিম ওরে ফাঁসির অর্ডার দিয়েছে। ও তো অস্বীকার করে নাই, ও বলছে আমি কেটে ফেলেছি, আর কবে। এই জন্য বিচারটা তাড়াতাড়ি হয়েছে। অস্বীকার করলে সময় লাগে, তদন্ত হয়, তার প্রমাণ গোছাতে হয়। কি কইছে? প্রমাণ আবার লোপাট করে। তখন হাকিম জিজ্ঞেস করেছে, তোমার শেষ ইচ্ছা কি? হাকিমের সামনে সবাই উকিল টুকিল কয়, আমার আর কোনো ইচ্ছা নাই, আমি মরার আগের রাতটা আপনার বউয়ের কাছে একটু শোবো। হাকিম কয়, রাস্কেল কোথাকার, ইডিয়েট কোথাকার। আগে ফাউন্টেন পেন ছিল না, যেটা কালি ভরিয়ে ভরিয়ে, ওরে কি পেন যেন বলতো, একেবারে নিপ সুচালো, ওইটা লিখতেছিল, ওইটা ছুঁড়ে মারিছে। ছুঁড়ে মারলি কপালে গাছিয়ে গেছে। বুঝতে পারছেন? ওরে এই যুক্তি দিয়ে শিখাই দিয়েছে একজন কবি, তুই এই কাজটা করবি। এই জন্য কবিদের কোনোদিন সাক্ষী মানে না। এ করবি, দেখিস হাকিম যদি কোনো কিছু ধরে করিয়ে বসে, তারপরে খেল লাগবে। যদি কোনো কিছু ছুড়িয়ে মারে, শিখাই দিয়েছে ওরে। তখন বলছে, মাই লর্ড, আমার একটা কথা, আমি আপনার স্ত্রীকে ধর্ষণ করব তাও বলিনি, আপনার স্ত্রীর সতীত্ব নাশ করব তাও বলিনি। আমি বলছি আপনার স্ত্রীর কাছে আগের রাত্রে আমি শোব। আমি মাতৃজ্ঞানেও তো শুতে পারি। কিন্তু এইটুক শোনার পরে এত রাগ যদি হয় আপনার ভিতরে, আজকে যদি এটা নিপের কলম না হয়ে এটা কোনো ভোজালি কিংবা সোরা হতো, তাহলে এখানে আমি যেতাম মরে। আর আমি নিজের চোখে যদি দেখতে পারি আমার স্ত্রীকে ধর্ষণ করছে ঘরের মধ্যে, তখন আমি তারে মার্ডার করতে পারি কিনা আপনি বলেন? হাকিমের মাথা ঘুরে গেছে। খালি একটু শুনলেন যে আমি বললাম আপনার বউয়ের কাছে একটা রাত আমি শুয়ে তারপরে মরতে চাই, তাতে আপনার এত যদি রাগ হয়, আর আমি যদি দেখি এক বিছানায় রমণরত অবস্থায়, তাহলে তারে আমি কি করব? বেকসুর খালাস দিয়ে দিল। খালাস। বুঝতে পারছেন কি বলছে?
এই জন্যে কোন আলোচনার মাধ্যমে আলোচনাটা আমরা করছিলাম, নিত্যানন্দ মহাপ্রভুকে কাঁধা দিয়ে মারল, তাই না? এ তো মুখস্থ কথা নয়, ইথারের মাধ্যমে কথা ভাসিয়ে বেড়ায়, সেইগুলো আসিয়ে যায় না। কারণ এখন তো ওই জায়গায় মন যোগযুক্ত হয়ে গেছে। কত কষ্ট দিয়েছে কেন? একমাত্র রাধা প্রেম দিতে মহাপ্রভু এলো, যে কারণে ব্রাহ্মণ সমাজ ক্ষিপ্ত হয়েছিল। এখান থেকে মহাপ্রভু বৃন্দাবন গেলেন, বৃন্দাবন থেকে উড়িষ্যা গেলেন। কি দুঃখ নিয়ে 12টি বৎসর গম্ভীরায় ছিলেন। বাবা যায়, বেরোন নাই, কি কষ্ট। তারে পান্ডারা ডান্ডা দিয়ে মেরেছে, সার্বভৌম দিয়ে জড়িয়ে ধরেছে। কাকে মারছিস রে? যার চোখ দিয়ে কিভাবে জল বের হচ্ছে দেখছিস, মার্বেলের মতো চিটে চিটে জল বলবো। সমস্ত গায়ের কাঁটাগুলো লোমকূপ শিহরিয়ে উঠছে, কাঁঠালের কাঁটার মতো। হাত একবার ভিতরে যাচ্ছে, একবার বের হচ্ছে, রা 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 বলছে, তা বলতে পারছে না রে। ওরে তোরা কাকে মারছিস? অষ্টসাত্ত্বিক ভাবের বিকার। ওখান থেকে সার্বভৌম ধরে নিয়ে গেছিল তার ঘরে। আসো নাই নাই, সেই মহাপ্রভু গোরা গোপন তত্ত্ববিলাস বইখানা পড়িয়ে দেখবেন। একজন উড়িয়া লিখেছে, ওই যে যখন তিনি গম্ভীরায় ছিলেন, তার কাছে যাওয়ার সবার অধিকার ছিল না। স্বরূপ দামোদর একেবারে অন্তরঙ্গ, তাদের সঙ্গে বলেছিলেন আমি আবার আসবো। এই ব্রাহ্মণ কুলে জন্ম নিলাম বলে আজ ওরা আমাকে এইভাবে অত্যাচার করলো। এবার যে কুলে জন্ম নিব, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিতের ঘরে আমি জন্ম নিয়ে এক হরি নাম দিয়ে সবাই হরি হরি বলো। সেই গৌর হরি, যে কারণে হরিচাঁদ হয়ে অবতীর্ণ হলেন। সময় লাগবে মানুষের বুঝতে। কতদিন হয়েছে? 200 কত বছর। মহাপ্রভু তো প্রায় 550 বছর, যাক না 500 বছর। আস্তে আস্তে তত্ত্ব ধীরে 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 তত্ত্ব উদ্ঘাটন হবে। কিন্তু কতটুক কি হবে আমার এখনো সন্দেহ হচ্ছে। কারণ হরিচাঁদ গুরুচাঁদ আসার পরে এই দলিত সমাজ শিক্ষিত হয়ে কলম ধরে যা যা লিখতেছে কৃষ্ণ রাম গৌরাঙ্গের বিরুদ্ধে, এক হরিচাঁদি শেষ কথা, আর কেউরি নয় না মাথা, এরকম অনেক আছে। এই জন্য মনে আছে কথা। কিন্তু আমার তারক গোসাই কি লাগছে সেটা দেখো। অনেক মতুয়াদের কাছে আমার এই আলোচনা ভালো লাগবে না, আমি জানি। কারণ আমার জন্ম হয়েছে মহামিলন ঘটাবার জন্য, আমার জন্ম মানুষে মানুষে ভাগ করার জন্য। আমি মা বাবার ভালোবাসার ফসল, মা বাবার প্রেমের ফসল। আর প্রেমে হচ্ছে মিলন ঘটায়। বুঝতে পারছেন কি বলছে? করোনায় আমার বাবা মরে গেছে, যে খাটে আমার মা বাবা থাকতো, মারে আর সেই খাটে শোয়াতে পারলাম না। ভালোবাসায় কোনো ব্রেক ছিল না। একটু ব্রেক থাকে তো অনেক সময়, দেখছি যখন থেকে বুঝেছি। তাদের প্রেমের মধ্যে কোনো ব্রেক ছিল না। এখন ওই রাত্রি ওই বাবার কথা কতি তালে খায়, কতি ঘুমায়, কোন সময় ভগবান একা একা আসে নাকি ওনার দ্বারে কি। এই জন্য আমি চাই সনাতনীরা সব এক হোক, ঐক্যবদ্ধ হোক। বড় ব্যথা জাগে যখন এদের মধ্যে ভাগাভাগি দেখি, তখন ভবিষ্যৎ চিন্তা হয়। চোখের জলে একা একা রাত্রিবেলা কাঁদি। এদের ভবিষ্যৎ কি এরা বোঝে না কেন? কেউ মতুও নিয়ে করতেছে, আমরা একেবারে সব বিরাট ব্যাপার। তাহলে কৃষ্ণ ভক্তরা, গৌর ভক্তরা, রাম ভক্তরা
তারপরে শ্রীগুরু সঙ্গ, ভারত সেবাশ্রম সঙ্গ, বেলুর মঠ। এক একটা রাস্তা আলাদা হতে পারে, কিন্তু আমরা এক সাগরে গিয়ে মহামিলনে মিলিত হব। সেই কৃষ্ণ সাগরে আমরা সবাই যাব, সেই সাগরে গিয়ে আমাদের মিলিত হতে হবে। এই জন্যে গর্গ ঋষি নাম রেখেছিল কৃষ্ণ। কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রাণী বেকুলং লোকং ম্রয়ন্তি যুগে যুগে। বুঝতে হবে না? আরে বুঝাবে কারা? গুরুরাই। গুরুরাই তো ঠিক না, বেশিরভাগ গুরুরা তো ঠিক না, বোঝে না। কয়ে যাই ধরা থাকুক, মিডিয়াতে ধরা থাকুক, কোন সময় মরে যাব জানি না। এই দায়িত্বটা নেওয়া দরকার প্রত্যেক সনাতনী, যে বিভিন্ন মত পথের গুরুদেবরা আছে তাদের সম্মেলন করা উচিত। কে কি বুঝে গুরুগিরি করো, আগে তাই কও। কি তুমি যে সমাজটাকে ভাগ ভাগ করে ফেলছো কেন? তুমি কেন তোমার শিষ্যকে বলছো না এই হরিবল বললেও একই সনাতনী, কৃষ্ণ বললেও একই সনাতনী? কেন বলছো না মা মা বলে কাঁদলেও একই সনাতনী আমরা? ওই যে রামকৃষ্ণ ঠাকুর মা মা বলে কেঁদে তাকেই তো পেয়েছিল রে, মা তো তার কাছে পৌঁছে দিয়েছিল। যখন মৃত্যু সজ্জায় রামকৃষ্ণ শুয়ে শায়িত ছিল, মা মা বলে ডাকছে, তখন মা কালী মাথার কাছে এসে বসছে। গদাধর, কি এখন শেষের যাত্রাকালে একটু হরি নাম কর। আমার গুরু শিবের গুরু সেই স্বরূপ হরিরে একবার হরি বলে ডাক। তখন হরি বল হরি বল হরি বল হরি বল, মা সেই পথ দেখাই দিয়েছে। সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে পড়া নিলে, সকলে পাগল হলো এককালে, নদেবাসী সকলে পাগল হলো এককালে। পাগলে পাগলে দল বেঁধেছে সবলে, পাগলে পাগলে দল বেঁধেছে সবলে। ওই দলে আর এই দলে সব দলে আমি থাকি। অসখী পাগল জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইবার আমরা দেখব যে রাধা প্রেমটা হরি ঠাকুর প্রচার করলো কি না। যদি তাই না হয় তাহলে মানব না। কি গোসাই, যদি অন্য কিছু হয় তাহলে মানবো কেন? তাহলে সেটা পাবো কি করি? আরে কপাল, গৌর হরি যে রাধা প্রেম দিতে এসেছিলেন আমরা কি দেখে শিখছি? চৈতন্য চরিতামৃত নাকি? কি করে তাই তো নাকি? চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, অমিয় নিমাই চরিত, হ্যাঁ মহাত্মা শিশির ঘোষের গৌর কথা, মহানামব্রতজি, এগুলো আমরা পড়ে পড়ে তো তারপরে বুঝতে পেরেছি নাকি? তাহলে আমরা বুঝবো দুটো মানুষ, তারা কি বলেছে। কে কে? প্রেমিক চূড়ামণি অশ্বিনী গোসাই আর কবি রসরাজ তারক গোসাই। আর কে কি লিখলো ননেভাগ। এই দুটোর মধ্যেই দর্শন একদম। তারক গোসাই এই যে তার গান, অশ্বিনী গোসাই কি লিখেছে? অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আশে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। তাহলে তারক গোসাই কি লিখলো? মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্রমন্ত্র নাহি জানে সেই ব্রজ উপাসনা। বৃন্দাবনের গোপীর উপাসনাই হচ্ছে মতুয়ার উপাসনা। কে লিখেছে? তারক গোসাই।
মতুয়ার ভাব কি হবে, অহুইতু কি ভাব হবে, কে লিখেছে অশ্বিনী করে। তোমার মতো কব না, থাক। এরপরে কি লিখছে তারকর্তা, এই যে আরো ভালো আছে কথা, ঊর্ধ্বরে তা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে। অটল বিহারী পাগল রসরাজ সিন্ধু পানে, রসরাজ সিন্ধু পানে, রসরাজ সিন্ধু পানে। বাবা কি সুন্দর গান রে। এই জায়গা বৈষ্ণবরা কি বলছে, দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালা, পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজনী। সাধনার সাধকের স্থান হয় সেই বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। হরি হরি বলো, হরি হরি বলো ভক্তগণ। তাহলে আমার তার কথা কি লিখলেন, ঊর্ধ্বরে তা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে। সমরসন্বেষণে পাগল গোপীর প্রেম ঋণে, সমরসন্বেষণে পাগল গোপীর প্রেম ঋণে, সমরসন্বেষণে পাগল গোপীর প্রেম মরিনে বাসিনে কি করিতা বুঝিনে, মরিনে বাঁচিলে কি করিতা বুঝিলে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে। আমার কাজ কিরে তুলো মনে রাজ্য ধর্মের কার্য কি, ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? একদম শেষ পদে পুরো সবটুকু ক্লিয়ার করে দিয়ে গেছে তারক গোসাই। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিষা, হরি হরি বল, হরি হরি বল। তাহলে নিত্যধামে কার প্রেমে পাগল হরিচাঁদ, কার প্রেমে, কার প্রেমে বলো, গোপীর প্রেমে। নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকে চাঁদ, উন্মত্ত পাগল গোলক চাঁদ, উন্মত্ত পাগল গোলক চাঁদ। গোলক চাঁদ কি বলতো, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, উলুদ ধ্বনি দাও জোরে জোরে, হরি বল জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল। এই জয় হরি বল গৌর হরি বল কেন, হরিলীলামৃতে কয়েকশো বার হরিচাঁদ ঠাকুরকে মহাপ্রভু বলে সম্বোধন করা আছে। এরাই তো গৌর লীলাই ছিল, সেই বাতাস তো এখনো কাটে নাই।
কি কইছি বুঝতে পারছি? আমার কাছে থেকে যারা কবি গান শিখবে, আমার বাতাসটাকে গায়ে লাগবে না? আমার দলে যারা বাজাবে বহুদিন পর্যন্ত, অন্য দলে গেলেই বোঝা যায় এই দেখ অসীম সরকারের ডুলি, টোকাই আলাদা। বুঝতে পারছেন কি বলছি? বলছে জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল। গৌর হরি বল। নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরি সেই পাগলের জন্ম হয় উন্মত্ত পাগল গোলকে চাঁদ। উন্মত্ত পাগলে গোলক চাঁদ, উন্মত্ত পাগলে গোলক চাঁদ। কাঁদে মহানন্দ সাত কইরে আমার পাগল সাত। কাঁদে মহানন্দ চাঁদ, কইরে আমার পাগলে চাঁদ। পাগল চাঁদার খেপা সাত, পাগল চাঁদার খাপা চাঁদ। পাগল চাঁদার খেপা সাত। তারক চাঁদার জানে কি ও সখী, পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? আজকে যেভাবে কবি গান গাইলাম, আমার মনে হয় না সচরাচর কোনো আসরে এইভাবে গেয়ে থাকি। ঠিক বললাম না বেঠিক বললাম? ধরা থাকবে মিডিয়াতে। তাহলে হরিচাঁদ ঠাকুর যে শ্রীমান মহাপ্রভু হরিচাঁদ হলেন, তার শাস্ত্রীয় প্রমাণও আছে। শ্রীজীব গোস্বামীর চৈতন্য চরিতখানা পড়ে দেখবেন, তাতে লেখা আছে, মায়ের কাছে বলছে 25 অধ্যায়ের শেষে, তোমাতে এড়াতে শক্তি নাহিক আমার, তব গর্ভে জন্ম লইব আরো 2 বার, শেষ জন্ম হইবে মাগো ঐশন্য কোণে, সর্বজীবে মাতাইব হরিনাম সংকীর্তনে। এর একটা জন্ম হলো ক্ষেতরে নরোত্তম শ্রীবাস, সেই লীলার খুব অল্প প্রকাশ, আর এই হরিলীলার প্রকাশ ঘটেছে। তাহলে নূতন কি দিতে এসেছে? নূতন কিছুই দেওয়া যায় না, যেহেতু মহাপ্রভু রাধাপ্রেম দিতে এসে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, তাই হরিচাঁদ হয়ে তাকে আসতে হলো। যদি তার কথা সবাই সেই সময় মেনে নিত, তাহলে আর হরিচাঁদ হয়ে আসার দরকার হতো না। তাহলে প্রথমবারে আর তারে আমি বলবো না, বলবো না, এইভাবে ছেড়ে দেব কাব্য আলোচনা। দেখি এরপরে সে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সেই উঠাই নয়। যেভাবে প্রশ্ন আমায় করেছিল দান, ভাব বুঝে সবা মাঝে দিলাম সমাধান। আর একবার উলুধ্বনি হরিধ্বনি করো ভক্তগণ, এখানে হয়েছে আজ ওই মধুর বৃন্দাবন। বিনোদ বাবুর বাড়ি নয়াজ বৃন্দাবন হলো, প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি হলো। কি আনন্দ ভাবের সঙ্গ দেখিবারে পাই, বারে বারে করো জোরে প্রণতি জানাই। তবে আর বেশি কথা বলবো কিসের দায়, আমার মতো এবার আমি করে ব্যবসায়। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। এইবার বিপক্ষ সভাতে আসিবে, দেখি কোনোভাবে মানুষকে হাসাবে কাঁদাবে। এবার তার কথা শুনে শুনে মনে আছে ভাবো। আরেকটা কথা আমি সবাই বলে যাব, হরিচাঁদ ঠাকুর মনে মনে ভাবে সংসারের তত্ত্ব বুঝাইতে হবে। সংসারী মানুষ জগতে বেশি রয়, এতে এসে যেন তারা প্রেম পায়। সংসারে থাকিয়া যদি হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানি অনিশ্চয়। তাই তিনি কি বললেন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি করুণা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। এই সত্য আর ব্রহ্মচর্য জগতে শিখায়, সংসারে বসে যেন প্রেম উদয় হয়। হাতে করো গৃহকর্ম মুখে
বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল বটে, কিন্তু কথা বলি আপনাদের নিকটে, দয়াল নিতাইকে দুটো বিয়ে দিয়ে গেল, নিত্যানন্দ সংসার ধর্ম শিখাইল, সেই নিত্যানন্দ সংসার ধর্ম দেয়, হরি ঠাকুর এসে আবার তাই শিখায়, সুন্দরভাবে যাতে সংসার করতে পারে। এই বিশ্বে আছে যত নারী আর নরে, হরি দর্শন যদি সকলে ধরে, সুন্দর সংসার সুন্দরভাবে গড়ে। এই কথা বলে গেলাম সভ্য সবার ঠাই, দেখি এরপরে কি বলে ওই ব্রহ্মচারী ভাই। তার কথা শুনে শুনে মনে আসে, ভাবো আমি পুনঃ এসে সবার পাশে আবার জবাব দেব, আর কেন প্রথমবারে বলতে যাব বেশি, তবে বেশি বললে সে হয়তো হয়ে যাবে খুশি। আপনারা সবাই মিলে আশীষ করবেন, গান যেন ধীরে ধীরে গাইতে পারি কবি গান আপনাদের ওই আশীর্বাদের বলে, গান গিয়ে বেড়াই আমি আপনাদের ছেলে। মায়েরা যদি আমায় আশীষ করে দান, তাহলে অন্য ভিন্ন পথে আমি যাবোই বটেন। সীতা দেবী লক্ষুষকে আশীষ দিয়েছিল, রামের সঙ্গে যুদ্ধটাই জয় হয়ে গেল। মায়েদের শক্তি আমি বটে চাই, যে শক্তির উপরে কোনো শক্তি নাই। কালী বলো রাধা বলো মায়েদের ভিতরে প্রণাম করি তাই আমি বারে বারে। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল, রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোলকচাঁদ অশ্বিনী গোপাল চাঁদ, প্রেমানন্দে সবাই একবার হরি হরি বলো, হরি বল, হরি বল। নমস্কার। পাগলের মুখে খুব সুন্দর সুন্দর জবাব শুনলেন, আমিও শুনলাম। আরও যাতে ভালো কথা শুনতে পারি সেই ব্যবস্থাটা আমি করি, নাকি বাবা? যার বাগানে গাথা ফুলমালা আমি পরাব কাহার গলে, যেভাবেতে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, পাগল এসে ধরে ধরে তারা দিয়েছে সমাধান। পাগলের জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে, তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। তা আমি যেভাবে প্রশ্ন করেছিলাম তাই পাগল তোমার কাছে জানতে চাই, যে রাম এসেছিল, কৃষ্ণ এসেছিল, আবার শ্রীগৌরাঙ্গ আমরা পাই, তা সবারই দলিল আছে, আমি বলি সবার কাছে। তা হরিচাঁদ ঠাকুর যে ভগবান, তার কি প্রমাণ আছে, কি দলিল আছে? তা 32 চিহ্ন ধরিয়ে খুলে বলি, সভা পরে মৃত্যুঞ্জয় গোসাইয়ের ভাব ধরিয়ে না, সেই রাস্তা অবলম্বন করিয়ে 32 চিহ্ন দেখে। বেশ ভালো কথা। তাই এই চিহ্ন থাকলে পরে বসে শুনুন, নারী নরে তারে অপতার বলে বলে, মিথ্যা নয় মোট বচন। বেশ ভালো কথা, মানলাম অবতার। কিন্তু আমার একটু কথা আছে, সেই কথাটা হচ্ছে কি, একটা জমি আপনি কিনতে যাবেন, সেই নতুন দলিল যদি হয়, আগের পূর্ব দলিলের দরকার হয়। পূর্বে কোন এই জমি কোন ঘোষের নামে ছিল, তাই নয়? তারে পিঠ দলিল কয়। ওই জমি যখন বিক্রি করবে, অন্তর দিয়ে দেখুন ভেবে ওই পিঠ দলিল অনুসারে নতুন একখানা দলিল পায়। আগের পূর্বের দলিলরে পিঠ দলিল কয়, কি তাই নয়? পিঠ দলিল যদি না থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, তাহলে নতুন আর দলিল একখানা করা যায় না মশাই, যায়? আপনি কি করেন? তাহলে আমি মানলাম যে অবতার, আমি কি অবতার, কিন্তু আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে রাম মূর্তি ধারণ করতে পারে, রাম রূপ ধারণ করতে পারে, শাস্ত্র মাঝারে প্রমাণ রয়। কিন্তু তোমার হরিচাঁদ যদি ভগবান হয়, প্রমাণ দিলে ধর্মনাথ সভায়, তাহলে কি সেই হরিচাঁদ কি কৃষ্ণ হতে পারে?
মহাপ্রভু গৌরাঙ্গ হতে পারে কি? তাহলে পূর্ব দলিলের সঙ্গে নূতন দলিলের লিঙ্ক থাকবে, অন্তর দিয়ে দেখুন ভেবে, তাহলে কিন্তু প্রমাণ হবে। তাহলে পূর্ববর্তী যে অবতাররা ছিল খুলে বলে সভাতল, তাদের সঙ্গে কি লিঙ্ক ছিল হরিচাঁদ ঠাকুরের? নাকি? কারণ এই হরিচাঁদ ঠাকুরকে কৃষ্ণ হতে পারে, গৌরাঙ্গ মহাপ্রভু হতে পারে। যদি পারে তাহলে আমার কোনো কথা নাই, পরিষ্কার কথা রে ভাই, কি এর মধ্যে ভেজাল নাই। আর পারিষদ থাকে, ভালো কথা, তা তো আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে যে পূর্ব দলিলের সঙ্গে কি লিঙ্ক আছে। হরিচাঁদ ঠাকুর নিজে কৃষ্ণরূপ দেখাতে পারে কি না? যদি দেখাতে পারে, খুলে বলি সভা পরে, তাহলে আমি মানব বিশ্ব বসুদায়। তারপর কি গানখানা করেছে, কি বলবো সবার কাছে, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি। আচ্ছা, পাগলে কি করে ঠিক পায় যে আমি পাগল হয়েছি? যে পাগল হয়েছে সে কি করে ঠিক পায় যে আমি পাগল হয়েছি? আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি। কতটুক পাগল হয়েছিল আর কতটুক পাগল হতে বাকি আছে, সেইটা বলো সবার কাছে, এইটা আমার জানবার বিষয়। কি পাগল করছে, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি। পাগল কি করে ঠিক পায় আমি পাগল হয়েছি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কতটুক পাগল হয়েছিল আর কতটুক পাগল বাকি ছিল, এইটা আমার কাছে বলো। আর পাগল কারে কয়? আমি তো জানি ব্রেন ডিস্টার্বরে পাগল কয়। এটা আমার কথা নয়, মেডিকেল সায়েন্সে কয়। কোনো ভাবের কথাই কাজ হবে না, অন্তরে করুন বিবেচনা। আমি সেই প্রমাণ দেব ধর্মরাজ সভায়। দেখুন, আমাদের যে মস্তিষ্কের তিনটে লব আছে, তিনটে পার্ট আছে, যারে মেডিকেল সায়েন্সে কয় ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব। তা আমাদের এই যে দেহে যে কোষ আছে, কোষ কাকে বলে? দেহের গঠনগত কার্যগত একককে কোষ বলে, বিজ্ঞানে বলে। তাহলে 14,000-এরও বেশি আমাদের এই কোষ আছে। তাই এখানে হাত কেটে যাবে, এখান থেকে রক্ত ঝরবে, রক্তর সঙ্গে কোষ ওখান থেকে নষ্ট হবে, আবার ওখান থেকে কোষ তৈরি হয়ে যাবে, নতুন কোষ। কেন? ওই কোষের মধ্যে সেন্ট্রোজোম আছে, এর দেহকোষ কয়। আর আমাদের মস্তিষ্কে যে কোষ রয়, তারে নিউরন কোষ বলে দিয়েছে বিজ্ঞানী পরিচয়। তাহলে এই যে মস্তিষ্কে আঘাত পায় না মশাই, ওই রক্ত ঝরে, বাইরে ওই রক্ত আসে না, ওই ভিতরেই থাকে। তখন ডাক্তারের কাছে যায়, অনেকের স্ট্রোকও করে। তারপরে ডাক্তার অপারেশন করিয়া ওই রক্ত বের করে সুস্থ করে মহাশয়। তাহলে মস্তিষ্কে যে নিউরন কোষ আছে, আমি বলি সবার কাছে, ওই মস্তিষ্কে নতুন কত নিউরন কোষ তৈরি করতে পারে না। কেন পারে না? কারণ ওই কোষের মধ্যে, নিউরন কোষের মধ্যে সেন্ট্রোজোম নাই। এই জন্যে নতুন কোষ তৈরি করার কোনো উপায় নাই। তাহলে 14,000 নিউরন কোষ আছে আমাদের মধ্যে, কথা মিথ্যা নয়। এইবার দেখুন কোষের খেলাটা কি। যুবক যুবতী প্রেম করে, খুলে বলি সভা পরে। মেয়েটার নাম টুম্পা হয়। টুম্পারে এমন ভালোবাসে, খালি সাতু মুখী কষে, বেদানা, নাশপাতি, আপেল, কত কিছু ভালোবাসে দেয়। এইবার ওই মেয়েটা কি করলো, কয়েক বছর পরে ওই ছেলেটাকে ল্যাং বাড়িয়ে, যে আর একটু ভালো চেহারা ছেলে পেল, একেবারে বুলেট গাড়ি মোটর সাইকেল নিয়ে চলে, ওর সঙ্গে প্রীতি বাঁধালো, আগের ডারে ভুলিয়ে গেল। এইবার আগের ডার অবস্থা কি হবে আপনি কোন? ও যখন খেতে বসে, ভাতের মধ্যে দেখে ওই মেয়েটার ছবি।
ও যখন জল খেতে যায় জলের মধ্যে ভেসে ওঠে ওই মেয়েটার ছবি। ও যখন ঘুমোতে যায় তখন চোখের পাতার বুঝতে পারে না, ভেসে ওঠে মেয়েটার ছবি। কোথায় আমার টুম্পা, কোথায় আমার টুম্পা? তখনও চিন্তা করে, কার চিন্তা করে? টুম্পার চিন্তা করে। সাপোর্ট দেয় কে? ও যে টুম্পার চিন্তা করছে ওকে সাপোর্ট দিচ্ছে কে? নিউরন কোষ। তাহলে ওই নিউরন কোষ সাপোর্ট দিচ্ছে যে 14,000-এর বেশি যে নিউরন কোষ আছে, আমরা তোমাকে সাপোর্ট দিচ্ছি, তুমি যত চিন্তা করো। এইবার চিন্তা করতে 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 যত নিউরন কোষ ছিল আস্তে আস্তে সব অকেজ হয়ে গেল। তারপরে ফ্রন্ট লব খারাপ হয়, একটু পাগল হয়। তারপরে অক্সিপিটাল লব খারাপ হয়, আর একটু পাগল হয়। তারপরে 3টে লবই যখন খারাপ হয় ববের পাগল হয়। তার মানে এই লবের সঙ্গে কানেক্ট আছে। এইটা যখন খারাপ হবে এইটা খারাপ হবে, এইটার সঙ্গে এইটা কানেক্ট আছে, এইটা খারাপ হবে, এইটার সঙ্গে এইটা কানেক্ট আছে, এইটা খারাপ হবে। তারপরে সব খারাপ হয়ে যাবে। তারপরে পাগল হইয়ে ল্যাংটা হইয়ে বস্তা ভরিয়ে ঘুরিয়ে বেড়াবে। হ্যাঁ, ভাবি আলাদা। দেখেছেন? তাহলে এই যে পাগল হয় কি দেব পরিচয়? রে ব্রেন ডিস্টার্ব হয়। আপনি যে চিন্তাই করেন, এই প্রত্যেক চিন্তার মধ্যে আপনার এই নিউরন কোষ সাপোর্ট দেয়। এর একটা ব্যাপার আছে না? 5টা ছেলে এক জায়গায় বসে আছে, আমি প্রমাণ দেব। কারণ 5টা ছেলে এক জায়গায় বসে আছে, একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে। ওই 5টা ছেলের মধ্যে একটা ছেলে শীষ দিল, আমি তো শীষ দিতে পারি না, দেয় না, শীষ দেয় না। আবার ওখান থেকে বলে আই লাভ ইউ।